মারাত্মক লেভেলের ফ্যানমেড পোস্টার ভাই, মারাত্মক লেভেলের। আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো ভালো ফ্যানমেড পোস্টার। সিরিয়াসলি লোকজন কত আপডেটেড হয়ে গেছে। এই পরিমাণ যদি ফ্যানমেড পোস্টার এই কোয়ালিটির তৈরি হয়, তাহলে সত্যি অফিসিয়াল পোস্টার এলে না কম্পেয়ার হবেই যে ফ্যানমেডটা ভালো নাকি অফিসিয়ালটা ভালো। কারণ মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে এই ক্রিয়েটররা যা ফ্যানমেড পোস্টার তৈরি করছে অবিশ্বাস্য। আমি আজকে সকালবেলা সোলজারের একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলেছি, কিন্তু এই ভিডিওতে প্রিন্সের একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো সাকিবিয়ান ভাইরা বোনেরা। কি দুর্ধর্ষ দেখতে লাগছে মেগাস্টার শাকিব খানকে, ও মাই গড। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই যে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সের এই ফ্যানমেড পোস্টারটা নিয়ে আমরা কথা বলবো এখন এই ভিডিওতে। ব্যাপক ব্যাপক অ্যান্ড ব্যাপক হয়েছে এই ফ্যানমেড পোস্টারটা। আমি জানি না এই ফ্যানমেড পোস্টারটা কে তৈরি করেছো, আমি এক্স্যাক্ট নামটা জানি না তার, কিন্তু আমি এটুকু বলতে চাই যে তুমি খুব ভালো পোস্টার তৈরি করেছো। এখানে দেখো মেগাস্টার শাকিব খানের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, কপাল থেকে এতখানি কাটা এবং একটা ছুরি যেটা দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন, চোখের মধ্যে একটা প্রচন্ড রকমের অ্যাংরিনেস, মানে প্রচন্ড একটা রাগ, এবং ক্যারেক্টারটার মধ্যে মারাত্মক লেভেলের সোয়াগ দেখতে পাওয়া যাচ্ছে। এইরকম একটা ক্যারেক্টারে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে এই ফ্যানমেড পোস্টারটার মধ্যে দিয়ে, এবং এই পোস্টারটা একেবারে একটা রেড আর ইয়েলিশ টোনের মধ্যে করা। পোস্টারটার মধ্যে একটা ডার্কনেস আছে, মানে বন্ধুরা ব্রুটালিটি খুব বেশি দেখতে পাচ্ছি না আমরা, বা খুব বেশি ব্লাড দেখতে পাচ্ছি এমনটা নয়, বাট তার মধ্যেই একটা ব্যাপার আছে। আমরা এটা সবাই জানি যে প্রিন্সে মেগাস্টার শাকিব খানের চরিত্রটা 90s এর একটা গ্যাংস্টার ক্যারেক্টার, এটা আমরা সবাই জানি। এবার প্রিন্স টিমের কাছে একটা অনুরোধ থাকবে, হ্যাঁ ইতিমধ্যে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান সোলজারের শুটিং নিয়ে ব্যস্ত, কিন্তু এটাও আমরা জানতে পেরেছি রিসেন্টলি যে প্রিন্স টিম খুব তাড়াতাড়ি তারা চেষ্টা করছে আরো একটি নতুন পোস্টার ড্রপ করার, যেটা হবে মেগাস্টার শাকিব খানের ফ্রন্ট লুক, সামনাসামনি লুকটা। তো সেই লুকটা এলে আমরা বুঝতে পারবো যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ আসলেই কোন লুকটাতে মেগাস্টারকে প্রেজেন্ট করতে চাইছেন বা করবেন বলে ঠিক করেছেন, সেটা আমরা জানতে পারবো। কিন্তু ব্যাপক লাগছে মেগাস্টার শাকিব খানকে এই লুকটাতে। আমি একটা কথা বলি, দেখো সোলজার সিনেমার শুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিন্স টিমের ফ্লোরে যেতে যেতে, মানে মাঝখানে গ্যাপ হয়তো থাকবে 10 থেকে 15 দিন, তাও খুব বেশি বলছি, আমার এটা ধারণা। এই 15 দিনের মধ্যে মেগাস্টার শাকিব খান আবার নিজেকে কতটা ট্রান্সফর্ম করেন সেটাই দেখবার ব্যাপার। কারণ আমরা দেখেছি ইউএসএ থেকে ফিরে এসে জাস্ট 10 থেকে 12 দিন শাকিব ভাইয়া সময় নিয়েছিলেন, এবং তার ফিটনেসটা সোলজারে কি সেটা আমরা কিছু ছবি দেখে বুঝতে পেরেছি, বা লুকটা দেখে বুঝতে পেরেছি। আবার এই সোলজার কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিন্সে ঢুকতে মাঝখানে সময় হয়তো নেবেন 10 থেকে 12 দিন, খুব বেশি হলে 15 দিন। সেই 15টা দিনের মধ্যে মেগাস্টার আবার কিভাবে নিজেকে ট্রান্সফর্ম করছেন সেটাই দেখবার ব্যাপার, আর কিরকম লুক নিয়ে তিনি হাজির হচ্ছেন এটাও একটা দেখবার ব্যাপার। তো আমার কাছে এই পোস্টারটা ভীষণ ক্লিয়ার এবং ভীষণ প্রমিসিং একটা পোস্টার বলে মনে হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।